ডিমের একঘেয়ে অমলেট আর সেদ্ধ রেসিপি খেতে আর ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্যরকমভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে নিজেরও ভালো লাগে, পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। আজকে ডিম ভাপা করে রান্না করব, যেটা খুব সহজেও বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে দেখো ছোট ছোট স্টিলের বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল দিয়েছি, যে কোনো তেল দেওয়া যেতে পারে। এখানে ডিমটা ভেঙে নিলাম, 3টে ডিম দিয়ে আমি আজ বানাবো। যে কোনো স্টিলের বাটিতেই কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে। এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেব, তাহলে ডিমের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু রান্নার সময়ও নুনটা দিব, তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে, একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগবে না। এবার অন্যদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান বা কড়া, তো এর মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই তো বাটিগুলো বসিয়ে দেব একে একে, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এবং ঢাকা চাপা দিয়ে দেবো। ডিমটা ভাপা হতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ একটা গোটা দিয়েছি আর তার সাথে একটা গোটা টমেটো খুব ভালো করে কুচিয়ে নেব। এবার অন্যদিকে দেখো ডিমটা কিন্তু ভাপা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এবং একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে ডিম ভাপাটা তুলে নেব। সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমি 3টা ডিম রান্না করছি, সেই অনুপাতেই কিন্তু তেলটা দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ পরিমাণ, আর যে পেঁয়াজ আর টমেটোটা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব, তারপরে একে একে অন্য মশলাগুলো দেব। তো মশলার মধ্যে এখানে দেখো ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তার সাথে দেব হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা। আমি কিন্তু ছোট চামচের 1 চামচ পরিমাণ হিসেবে মশলাগুলো দিচ্ছি, তো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। আর লবণটা কিন্তু যতটুকু প্রয়োজন আমি কিন্তু আগে দিয়েছিলাম। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই ডিমের রেসিপিটাতে কিন্তু খুব একটা ঝোল ঝোল ভালো লাগবে না। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে একে একে ডিমগুলো সাবধানে দিয়ে দেব। এবার খুব সাবধানে ডিমের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন ডিমটা ভেঙে না যায়। এখানে কিন্তু ডিমটা ভাঙে না, কিন্তু এই কুসুমটা খুলে আসার একটা সম্ভাবনা থাকে, তো কুসুমটা খুলে আসলে খুব একটা ভালো লাগে না। কিছুটা সময় ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। তাহলেই কিন্তু গরম গরম ডিমের এই রেসিপিটা রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, কিন্তু একদম পারফেক্ট আর দুর্দান্ত একটা রেসিপি। চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, আর একবার অবশ্যই খেয়ে দেখা যেতে পারে।